যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জ হোক আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। নগদ লেনদেন দুর্নীতিতে উৎসাহিত করে, এর মধ্যে কর ফাঁকি দেয়া সহজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ২৭ সদস্যর প্যানেলে ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্যানেলে ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। লাগাতার ৩ দিনের ধর্মঘট শেষে আবারও ফ্লাইট চালু করল এয়ার কানাডা। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও ক্রুদের মধ্যে চলা বিরোধের অবসান ঘটেছে। স্বল্প পরিসরে ফ্লাইট শুরু করলেও পুরোদস্তুর কার্যক্রম শুরু করতে আরও সপ্তাহখানেক লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই কিয়েভকে ১,০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বিনিময়ে মস্কোকে ১৯ জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে ইউক্রেন।